আজকের ভিডিওটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আলোচনা করছি মন মেজাজ খারাপ হয় কেন। মন মেজাজ খারাপ হওয়ার উপর মানসিক, শারীরিক ও পরিবেশগত কারণের প্রভাব কেমন। মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার পরিবর্তন হওয়া স্বাভাবিক। সাধারণভাবে মানুষের মুড সুইং হয়ে থাকে, কিন্তু প্রায়ই যদি মন খারাপ থাকে তাহলে তা জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মন মেজাজ খারাপ বা উত্তেজিত হওয়ার পেছনে বিভিন্ন মানসিক, শারীরিক ও পরিবেশগত কারণ থাকেই থাকে। তবে সচেতনতা ও সঠিক কৌশল অনুসরণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব। মানসিক চাপ ও উদ্বেগ। কোনো কারণে অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ আমাদের মেজাজ খারাপের অন্যতম কারণ হতে পারে। কাজের চাপ, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক অনিশ্চয়তা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে মনের স্থিরতা নষ্ট হয়। পর্যাপ্ত ঘুমের অভাব হলে, ঘুম আমাদের মস্তিষ্ক ও শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম নিতে পারে না, ফলে আমরা সহজেই রেগে যাই, উত্তেজিত হই, খিটখিটে হয়ে পড়ি। অতীতের খারাপ অভিজ্ঞতা বা ট্রমা যদি থাকে, কোনো খারাপ অভিজ্ঞতা বা মানসিক আঘাত যদি আমাদের মনের মধ্যে বাসা বেঁধে থাকে, তাহলে তা অস্থিরতা তৈরি করতে পারে। এটি দীর্ঘমেয়াদী মেজাজ খারাপের এক মুখ্য কারণ হতে পারে। হরমোনজনিত ভারসাম্যহীনতা। মানবদেহের কিছু হরমোন যেমন সেরোটোনিন, ডোপামিন ইত্যাদির ভারসাম্য নষ্ট হলে মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। পুষ্টির অভাব বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যদি থাকে, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি না পেলে মস্তিষ্কের সঠিক কার্যকারিতা ব্যাহত হয়। বিশেষত ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়ামের অভাব হলে মেজাজ খারাপ হওয়াটা স্বাভাবিক হয়ে পড়ে। একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা। পরিবার, বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে দূরে থাকলে মন খারাপ হয়ে যায়। একাকিত্ব আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারও আমাদের মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। এবং এগুলোকে দূর করার জন্য কি করণীয় উচিত? যেমন আমাদের করণীয়দের মধ্যে 1 নম্বরে আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, 2 নম্বরে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, 3 নম্বর নেতিবাচক চিন্তা দূর করা, 4 নম্বর পুষ্টিকর আহার গ্রহণ করা, 5 নম্বর শারীরিক ব্যায়াম ও হাঁটাহাঁটি করা, 6 নম্বর সামাজিক সম্পর্ক বজায় রাখা, 7 নম্বর প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা, 8 নম্বর পছন্দের কাজ করা, 9 নম্বর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। তাই সবসময় লক্ষ্য রাখতে হবে, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হলে যেসব নিয়ম খুবই মেনে চলা উচিত, সেগুলোকে উপেক্ষা করে এবং সেগুলোর উপর জোর না দিয়ে স্বাভাবিক এবং সুস্থ জীবন লাভ করা সম্ভব নয়। মানসিক স্বাস্থ্য নির্ভর করে কিছু আভ্যন্তরীণ কারণের উপর এবং কিছু বাহ্যিক কারণের উপর। এখানে যে বাহ্যিক কারণগুলির কথা বলা হলো, এগুলো একটাও উপেক্ষা করার মতো নয়। পুষ্টিকর খাবার যদি, সুষম ও সুস্বাস্থ্যকর খাবার যদি আমরা না খাই, তাহলে কিন্তু মস্তিষ্কের ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের স্বাস্থ্য ব্যাহত হয়। নেতিবাচক চিন্তা, নিজের ভাবনা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করা খুবই জরুরি। অযথা নেতিবাচক চিন্তা করলে মেজাজ খারাপ হতে পারে। তাই পজিটিভ সেলফ টক এবং সমস্যাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যেস গড়ে তুলতে হবে। যদি মেজাজ খারাপ বা উত্তেজনা দীর্ঘদিন ধরে থাকে এবং দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, থেরাপি নেওয়া ইত্যাদি খুবই জরুরি হয়ে পড়ে। স্ট্রেস ম্যানেজমেন্ট। মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও যোগ ব্যায়াম করা যেতে পারে। প্রতিদিন কিছু সময় ধ্যান বা রিল্যাক্সেশন পদ্ধতি অনুসরণ করলে
মন শান্ত থাকে। প্রযুক্তির ব্যবহারও বর্তমান সময়ে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর প্রয়োজন। নির্দিষ্ট সময়ের পর মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার এড়িয়ে চলা উচিত। এইসব নানা কারণে মন মেজাজ খারাপ হয়। মানসিক, শারীরিক, পরিবেশগত এই কারণগুলিকে এড়িয়ে চলতে পারলে আমরা সুস্থ, সবল ও নিরোগ এক মনের অধিকারী হতে পারি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।